নমস্কার, আমার নাম সুফল চ্যাটার্জি। মাস্টারের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল। প্রথমেই বলে রাখা ভালো যে যারা যারা আমাদের ভিডিওগুলোকে পছন্দ হচ্ছে, যারা যারা তোমরা এই ভিডিওটাকে নিয়মিত ফলো করছো, তারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার সবার সঙ্গে একটু শেয়ার করে দিও। কেমন? আজকে যেটা শিখবো, এই যে সেলসিয়াস কি ফারেনহাইট স্কেল, এই যে রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল, এই পুরো পোর্শনটা হিটের একটা বড়সড় একটা পার্ট আর কি। ঠিক আছে, হিট হচ্ছে তোমাদের ক্লাস 7 এবং ক্লাস 8, কারো কারো ক্লাস 8-এ থাকে, কারো কারো ক্লাস 7-এ থাকে, মানে এটা বোর্ড টু বোর্ড ভ্যারি করে। যেটাই হোক না কেন, তোমাদের ক্লাস 7 to 8 পর্যন্ত, ইভেন তোমরা যখন একটু বড় হবে তখনও এই বিষয়টা সম্বন্ধে কিন্তু ভালো করে জানতে হবে। হিটের পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা, হিট কাকে বলে, টেম্পারেচার কাকে বলে, তারপর এই যে পোর্শনটা রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল। তো দিস ইজ দ্য পার্ট অফ হিট। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে হিট, সায়েন্সের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিট, তার মধ্যে এটা পড়ছে। তাহলে প্রথমেই আগে জেনে রাখি যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল, এটা আগে এইগুলো বলতে কি বোঝানো হয়। প্রথমত একটা কথা মাথায় রাখবে যে স্কেল বলতে আমি কাকে বলি। স্কেল বলতে কোনো জিনিস, যে কোনো জিনিসকে যখন আমার মাপার দরকার পড়ে, টু মেজার সামথিং উই নিড স্কেল। পরিষ্কার? কোনো কিছু মেজার করতে গেলে আমাকে স্কেল ইউজ করতে হবে, এটা সবসময় আগে মাথায় রাখবে। তো আমি যদি কোনো কিছু মেজার করতে যদি আমাকে স্কেল ব্যবহার করতেই হয়, তাহলে এই সেলসিয়াস আর ফারেনহাইট এই জিনিসটাকে, কেন আমি এটা বুঝে গেছি যে স্কেল কাকে বলে। স্কেল ইজ টু মেজার হোয়াট, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোনটাকে আমি মাপবো? এক্ষেত্রে যখনই আমি সেলসিয়াস এবং ফারেনহাইটের কথা বলছি, তখন আমি একটা জিনিসই মেজার করব, একটা জিনিসের মেজারমেন্টের জন্যই আমি সেলসিয়াস আর ফারেনহাইটটা ব্যবহার করব, অ্যান্ড দ্যাট ইজ টেম্পারেচার। এটা একদম ক্লিয়ারলি নিজেদের মাথায় একদম ঢুকিয়ে নাও। টেম্পারেচার মাপার জন্যই আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলটা ব্যবহার করে থাকি, এবং কখন কোনটা ব্যবহার করছি সেটা সম্বন্ধেও আস্তে আস্তে আসছি। দেখো, স্কেল বলতে আমি কি বললাম? স্কেল বলতে টু মেজার হোয়াট। এক্ষেত্রে কোনটাকে মেজার করব? টেম্পারেচারকে। ক্লিয়ার? এবার সেলসিয়াস স্কেল কোনটাকে বলবো আর ফারেনহাইট স্কেল কোনটাকে বলবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দেখো, টেম্পারেচার মাপার জন্য অনেকগুলো স্কেলকে ব্যবহার করা যায়। মোর অর লেস 3 রকমের স্কেল আমাদের এক্সিস্ট করে আমাদের ওয়ার্ল্ডে। আমরা মানে স্কেলগুলো অ্যাকচুয়ালি আমরা পেয়েওছি। এই যে ধরো সেলসিয়াস, যার কথা বলছি, সেলসিয়াস কিন্তু একজন পার্সন, তিনি এই স্কেলটা, টেম্পারেচার একটা স্কেল তৈরি করেছিলেন, তার নাম থেকেই সেলসিয়াস স্কেলটা এসছে। ফারেনহাইটও তাই, ফারেনহাইট একজন সায়েন্টিস্টের নাম, তার নাম দিয়ে, কেননা তিনি এই স্কেলটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম দিয়ে একটা স্কেল পেয়েছি, সেটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল। কেমন? এগুলো মাথায় চলে এলো। এবারে আমি আসছি, আরেকটা স্কেল হয়, সেটাকে বলে কেলভিন স্কেল। কেমন? কেলভিন স্কেলটা কি? কেলভিনও তাই, কেলভিন একজন ভদ্রলোকের নাম, তার নাম থেকে এই কেলভিন স্কেলটা এসছে। প্রত্যেকটা স্কেল কোনটাকে কি দিয়ে নাম দেব তার একটা নির্দিষ্ট নেমিং আছে। ঠিক আছে, কি দিয়ে নামটা দেব সেটা জেনে নিই। সেলসিয়াসের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলকে আমরা নাম দিই হচ্ছে সি দিয়ে। ফারেনহাইট যদি বলি, ফারেনহাইট যদি বলি তাহলে এটাকে আমি এফ দিয়ে দেখাই। আর যখন আমি কেলভিনের কথা বলবো, KELVIN, তাহলে এটা কে দিয়ে দেখাবো। কেমন? পরিষ্কার? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, আমরা এইভাবে জিনিসগুলোকে মাপি, নামগুলো দিয়ে এইভাবে। কিন্তু প্রত্যেকটার মাথায় আমরা একটা জিনিস দেব, সেটাকে বলে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের মাথায় আমরা কোনো ডিগ্রি দিই না, কিন্তু ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট এই কথাটা ইউজ করি। ডিগ্রি সেলসিয়াস বলতে কাকে বোঝায়? ধরো সাপোজ তুমি তোমার বাড়িতেও দেখেছো এই জিনিসটা, ঠিক আছে, তুমি তোমার বাড়িতেও দেখে থাকবে, আমাদের সবার বাড়িতেই একটা থার্মোমিটার থাকে।
ঠিক আছে, প্রত্যেকের বাড়িতে মোরলেস থার্মোমিটার থাকে। থার্মোমিটারটা কিসের জন্য ব্যবহার করা হয়? কোনো কারণে তোমার মনে করো জ্বর হয়েছে, কারুর একটা জ্বর হয়েছে, ঠিক আছে, খোদা না খাস্তা মানে ভগবান না করুন, কিন্তু কারুর যদি জ্বর হয়, সেই জ্বরটাকে মাপার জন্য, কারুর জ্বর হয়েছে কতটা জ্বর হয়েছে সেটা মাপার জন্য আমরা একটা থার্মোমিটার ব্যবহার করি। থার্মোমিটারে দেখবে অনেকে বলে যে জ্বর হয়েছে 100 জ্বর বা 101 জ্বর। এই যে কথাগুলো বলি, এগুলো প্রথমত এটা জানবে যে এটা কোন স্কেলে মাপা হয়। এটাও কিন্তু আমরা এই যে 101 বা 100 বা 100, 101, 104 যাই বলি না কেন, দিজ আর অল অ্যাকচুয়ালি ডিগ্রি ফারেনহাইট, এইভাবে বোঝানো হয়, বিকজ ইট ইজ মেজার্ড বাই দ্য ফারেনহাইট স্কেল। ইন জেনারেল ফারেনহাইট স্কেল দিয়ে আমরা টেম্পারেচার মাপতে পারি, টেম্পারেচার ফর হেলথ চেকআপ, হেলথের জন্য, মানে আমাদের হেলথ অ্যান্ড কি বলে হসপিটাল ইউজেস, ফর হসপিটাল ইউজেস, ঠিক আছে। তাই হেলথ লিখে ফর হসপিটাল ইউজেস লেখাটাই ভালো, হসপিটালের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, কেমন, ফর হসপিটাল ইউজেস। তো টেম্পারেচারটা হচ্ছে ফর হসপিটাল ইউজের জন্য, হসপিটালে বা ধরো আমাদের বাড়িতেও ছোটখাটো প্রত্যেকের কাছেই, মানে কম বেশি সবার কাছেই থার্মোমিটারটা থাকে। থার্মোমিটারটা দিয়ে আমরা কি মাপছি? এই যে 100 জ্বর, 101 জ্বর, এটা কিসের? এটা ডিগ্রি ফারেনহাইটে আমরা জিনিসটাকে বোঝাই, জিনিসটাকে আমরা মেজার করি, কেমন। আচ্ছা, এবারে আসি আমাদের এই রিলেশনটায়, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমরা কি মাপলাম? টেম্পারেচার মাপলাম। কার মাপলাম? আমাদের শরীরের টেম্পারেচার মাপতে পারি, বা যে কোনো কিছু, যে কোনো টেম্পারেচার মাপতে গেলেই আয়দার ডিগ্রি সেলসিয়াসে মাপবো, আয়দার ডিগ্রি ফারেনহাইটে মাপবো, অথবা কেলভিনে মাপবো। কেলভিনটা খুব বেশি ইউজ করা হয় না, কেলভিনের ইউসেজটা খুবই কম, ঠিক আছে, কেলভিনের ইউসেজ খুব কম, বাট মোরলেস অনেকেই কি বলে অনেক কিছুর জন্যই কেলভিনটাকে ইউজ করা হয়, সেটা আমরা পরে আসবো, সেটা অনেক কিছু কি কি কারণে কিভাবে আমরা কেলভিন ইউজ করে থাকি তার একটা বিশেষ প্রসেস আছে। বাট রাইট নাও সেলসিয়াস আর ফারেনহাইট এটা সবসময় মাথায় রাখবে। এবারে আসি আমাদের রিলেশন, which is the main question, the relation between Celsius and Fahrenheit scale. প্রথমত একটা জানবে যে স্কেলগুলোকে আমরা কিভাবে মাপবো। দুটো জিনিস থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 0 ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াসে যখন আমরা সেলসিয়াস স্কেলটা যখন তৈরি হয়েছিল, সেলসিয়াস স্কেল বানানো হয়েছিল অন দ্য বেসিস অফ ওয়াটার, এটা সবসময় মাথায় রাখবে। সেলসিয়াস স্কেলটা যখন বানানো হয়েছিল তখন বানানো হয়েছিল অন দ্য বেসিস অফ ওয়াটার, ঠিক আছে, এটা মাথায় রাখবে। কেন? তোমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াসটা খেয়াল করো, এই 0 ডিগ্রি সেলসিয়াসে আইস বরফ গলে, মানে আইস মেল্ট করে ওয়াটারে কনভার্ট হয়, আবার ওয়াটার তোমার করে কি বলে ওয়াটার তোমার সলিডিফাই হয়ে আইসে তৈরি হয় এই পার্টিকুলার টেম্পারেচারে। তো 0 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা এইভাবে বলতে পারি, দিস ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার। এটার আরো একটা নাম আছে, কিন্তু এই 0 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা আরো একটা নাম দিয়ে কি বলে ডিনোট করি, সেই নামটা কি তোমরা কমেন্ট বক্সে জানাবে, কেমন। আপাতত এটা জেনে রাখো, দ্য মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 0 ডিগ্রি সেলসিয়াস। দেন হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার? ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, মানে কোন টাইমে ওয়াটারটা বয়েল হতে শুরু করে? 100 ডিগ্রি সেলসিয়াসে। আগেই বলেছি যে স্কেলটা, সেলসিয়াস যে স্কেলটা, টেম্পারেচারের সেলসিয়াস স্কেলটা বানানো হয়েছিল অন দ্য বেসিস অফ ওয়াটার। ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াসে আইস থেকে, ওয়াটার থেকে সলিডিফাই হয়ে আইস হয়ে যায়, অথবা আইস মেল্ট করে ওয়াটার তৈরি হয়। সো দিস ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার বা 0 ডিগ্রি সেলসিয়াস। মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার না বলে আইসও বলতে পারি আমরা, অনেস্টলি স্পিকিং। বাট বয়লিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে এই টাইমে ওয়াটারটা বয়েল করে অনেক সময় একটা ভেপারে ক্রিয়েট হয়, ঠিক আছে, ওয়াটার বিকামস ভেপার। 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারটা ভেপার হয়ে যায়,
দেখবে জল থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক আছে? বাড়িতে রান্না বান্না করতে গেলেই দেখবে এই জিনিসটা। তো তখন এটা বলতে পারবে যে যেটা 100 ডিগ্রি সেলসিয়াস। এবারে আসি ফারেনহাইট স্কেল। কি কি বললাম একটুখানি ক্লিয়ার করে যদি লিখি। মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার যদি বলি, তাহলে মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার যদি বলি, তাহলে সেলসিয়াস স্কেলে হচ্ছে, সেলসিয়াসে হচ্ছে এটা 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে লিখি, মানে এরকম ডিগ্রি সি তার আগে 0 দেবো, ঠিক আছে? এইভাবে আমরা জিনিসটাকে ডিনোট করি। বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কত সেটা আসি। বয়লিং পয়েন্ট অফ ওয়াটার এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কেমন? ক্লিয়ার? এবার ফারেনহাইটে আসি। এই জিনিসটাই ফারেনহাইটে কত সেটা আমরা এখন খেয়াল করি আগে। ফারেনহাইটের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি ফারেনহাইট, সরি দিস ইজ দ্য 32 ডিগ্রি ফারেনহাইট। মানে 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার আইসে চেঞ্জ হয়, আইস থেকে ওয়াটার হয়। 32 ডিগ্রি ফারেনহাইটেও ওয়াটারটা থেকে আইস হয়ে যায়, আইস থেকে ওয়াটার হয়। সো আই ক্যান সে দ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 32 ডিগ্রি ফারেনহাইট। কেমন? আমি ওই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। ইন দ্য সেম ওয়ে, boiling point of water for Fahrenheit scale it is 212 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আমি এটা বলতে পারি যে 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার ফুটতে শুরু করে, 212 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার ফুটতে শুরু করে। therefore 100 ডিগ্রি সেলসিয়াস equals to 212 ডিগ্রি ফারেনহাইট। কোনো ভুল নেই, ঠিক আছে? এই জায়গাটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে আসি আমরা, তাহলে দুটো স্কেলের মধ্যে ডিফারেন্সটা কত, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্স মানে এই যে সেলসিয়াস স্কেলটা রয়েছে, সেলসিয়াস স্কেলের ডিফারেন্স কত? সেলসিয়াস স্কেলের ডিফারেন্সটা আমি কিভাবে বের করব? বয়লিং পয়েন্ট মাইনাস মেল্টিং পয়েন্ট, ঠিক আছে? সেলসিয়াস স্কেলের যে ডিফারেন্সটা সেটা কত হবে? সেলসিয়াস স্কেলের ডিফারেন্স বা ফারেনহাইট স্কেলের ডিফারেন্স যাই বলি না কেন, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার মাইনাস মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার, যে দুটো টেম্পারেচার আমি পেয়েছি সেই দুটোকে মাইনাস করে দেবো। ক্লিয়ার? তাহলে কিভাবে করব? সেলসিয়াস স্কেলের ডিফারেন্সটা আমি কিভাবে মাপবো? তাহলে 100 minus 0 equals to 100. So this is the 100, this is the difference. সেলসিয়াস স্কেলের ডিফারেন্স হচ্ছে 100. In the same way, ফারেনহাইটের ডিফারেন্সটা কত হবে? 212 minus 32. কেননা এখানেও যেভাবে ওখানে যেভাবে যাই করেছিলাম এখানেও সেভাবে তাই করে দেবো, দুটো ডিফারেন্সটা বের করছি, মানে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার মাইনাস মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার। তাহলে 212 minus 32 equals to কত হচ্ছে? 180. দিস ইজ দ্য ফারেনহাইটের ডিফারেন্স, ঠিক আছে? তাহলে দুটো ডিফারেন্স আমি পেয়ে গেলাম। সেলসিয়াস স্কেলের ডিফারেন্সটা 100 পেয়েছি, ফারেনহাইট স্কেলের ডিফারেন্সটা 180 ডিগ্রি পেয়েছি। 180 ডিগ্রি না, 180, ঠিক আছে? এবারে আসি আমার ইয়েতে, ভালো করে খেয়াল করো, আমরা এতক্ষণ ধরে দুটো স্কেলকে যখন রিলেশনটা করছি, সেই রিলেশনটা কার বেসিসে করছি? মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ ওয়াটারের বেসিসে, তাই তো? মেল্টিং অ্যান্ড বয়লিং অফ ওয়াটার মানে কখন গিয়ে সেলসিয়াস স্কেলে ওয়াটারটা বয়েল হচ্ছে আর কখন গিয়ে কি বলে সেলসিয়াস স্কেলে মেল্টিং হচ্ছে, তার উপর বেস করে একটা ডিফারেন্স বের করলাম। আবার মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট অফ ফারেনহাইট স্কেল মানে ওয়াটারটা অন দ্য বেসিস অফ ফারেনহাইট স্কেল, সেটাও আমরা বের করলাম। বের করার পর দুটো আলাদা আলাদা আমি ডিজিট পেলাম, যে 100 minus 0 যেটা একটা পেয়েছি, আর এখানে পেয়েছি কত? 212 minus 32। তাহলে এই যে ডিফারেন্সটা পেলাম, আমরা কি এটা বলতে পারি যে দিস আর দ্য নাম্বার অফ ডিভিশন? মানে ব্যাপারটা কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সটা আমি বের করলাম, মানে দুটো স্কেল আছে, ঠিক আছে? দুটো স্কেলের মেল্টিং বয়লিং পয়েন্ট অফ ওয়াটারটা বের করেছি, যে এটা 212 ডিগ্রি ফারেনহাইট, এটা 100 ডিগ্রি সেলসিয়াস। এটার মেল্টিং পয়েন্টটাও আমি জানি 0 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু সেটার ক্ষেত্রে আমি আগে বের করলাম এটার দুটো মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা বেরিয়ে গেল।
এটারও মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা আমি বের করলাম, এত অব্দি কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি এই ডিফারেন্সের বেসিসে আমি যদি স্কেলটাকে ভাঙতে শুরু করি, মানে স্কেলটাকে যদি একটার পর একটা যদি ভাঙতে শুরু করি, মানে কতটা ডিফারেন্স, কতগুলো ডিফারেন্স আমি পাবো, তার বেসিসে আমি কি এটা বলতে পারি না যে 0 থেকে 100-তে যেতে গেলে আমাকে 100 বার সেলসিয়াস স্কেলকে ক্রস করতে হবে। মানে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, মানে এভাবে করতে করতে একদম আমাকে 100 পর্যন্ত যেতে হবে। মানে আমি 100 বার জিনিসটাকে জাম্প করব। মানে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, 1 ডিগ্রি থেকে আবার 2 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, 2 ডিগ্রি থেকে আবার 3 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, এভাবে 5, 6 এভাবে যেতে যেতে একটা টাইম আসবে যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবো। আর তখনই আমি বুঝবো যে আইসটা গলে ওয়াটার হয়েছে এবং ওয়াটারটা কখন গিয়ে ভেপার হয়েছে। সো এইভাবেই 1 ডিগ্রি সেলসিয়াস করে এই যে জাম্পগুলো করছি, এই প্রত্যেকটা জাম্পকে এক একটা যদি ডিভিশন হিসাবে ধরি, এক একটা পার্ট হিসাবে যদি ধরি, ভালো করে মন দিয়ে শোনো, এক একটা জাম্পকে আমি এক একটা পার্ট হিসাবে ধরছি। সেই এক একটা পার্টকে আমি এভাবে বলতে পারি যে দিস আর দ্য নাম্বার অফ ডিভিশন ইন স্কেল। সেটা ফারেনহাইট হোক, সেটা তোমার সেলসিয়াস হোক। সেলসিয়াসের ক্ষেত্রে এই একবার করে কতগুলো জাম্প দিয়েছি, 100টা বার, 100 টাইমস আমি জাম্প করেছি। 100 টাইমস জাম্প করে আমি কত পেয়েছি, নাম্বার অফ ডিভিশন অফ স্কেল 100। 100 টাইম জাম্প করেছি, 0 থেকে 100 বার গেলে তবে গিয়ে আমি 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবো, তাই জন্য 100। 100 হচ্ছে ফর সেলসিয়াস। আর 232 থেকে আমি 212তে যাচ্ছি, 32, 33, 34, 35, 36, 37, এই করে এক একটা যখন জাম্প দিচ্ছি, এই জাম্প দিয়ে আমি কতবার করে গেলাম, 180 টাইমস আমি জাম্প করলাম, তবে গিয়ে 32 থেকে আমি 212 এ গিয়ে পৌঁছেছি। তাহলে সেটাকে আমি বলবো নাম্বার অফ ডিভিশন ইন ফারেনহাইট স্কেল, সেটা হচ্ছে তোমার 180। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা নেই। আরেকবার দরকার পড়লে আরেকবার ভিডিওটা লুপে চালাবে, তাহলেই বুঝতে পারবেন। কেমন? এবারে আসি মেইন রিলেশনটা। রিলেশনটা কিভাবে আমি আইডেন্টিফাই করছি, দ্যাট ইজ দ্য মেইন থিং। কেমন? রিলেশনটা হচ্ছে খুব ছোট্ট করে, আমি তোমাকে বেশি মানে ডিটেলসে বোঝাতে যাব না, কারণ ডিটেলসে বোঝালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু এই যে ডিফারেন্সটা যেটা দেখালাম 100, 100 আর 180, এইটার উপর বেসিস করে পুরো দাঁড়িয়ে আছে এই রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল। রিলেশনটা খালি খুব মন দিয়ে মাথায় রাখবে, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। আগেও বলছি, যারা যারা এটা ডিটেল ভিডিওটা চাও, সেটা আমি তখন ডিটেলসে আরেকটা ভিডিও আমি পার্ট 2 বলে বানিয়ে দিতে পারি। কিন্তু এখন যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি খুব ছোট করে প্রেসাইসলি আমি তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। রিলেশনটা কত হবে, c/5 equals to f minus 32/9. This is the relation between Celsius and Fahrenheit scale. ক্লিয়ারলি পরিষ্কার করে এই জিনিসটা মাথায় রাখবে। কোথা থেকে আসছে সেটার ভিডিওটা আমি আলাদা করে, আচ্ছা চলো তোমাদেরকে আমি ভিডিওটা বলেই দিই, মানে রিলেশনটা বলেই দিই। অনেকের এরকম হতে পারে যে আমি এই c/5 equals to f minus 32/9 কি করে পেলাম, সেটা বুঝতে গেলে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমেই বলেছিলাম 100 আর 180 সেলসিয়াসের ডিফারেন্স, আর 180 কি বলে ফারেনহাইটের ডিফারেন্স। পরিষ্কার বুঝে গেছো, কোনো অসুবিধা নেই, আই টু গেস। তাহলে আমি সেলসিয়াস স্কেলকে নাম্বার অফ ডিভিশন ইন সেলসিয়াস স্কেল, দিস ইজ দ্য নাম্বার অফ ডিভিশন ইন সেলসিয়াস স্কেল, দ্যাট ইজ 100। মানে 0 থেকে 100 টাইম জাম্প করলে তবে গিয়ে 0 থেকে 100 এ পৌঁছবো, দ্যাট ইজ দ্য থিং। আর 180 বলতে কত বুঝেছিলাম, নাম্বার অফ ডিভিশন ইন ফারেনহাইট স্কেল, ফারেনহাইট
স্কেল, মানে 32 থেকে শুরু করে 212, 32 থেকে 33, 34, 35 এই করে জাম্প করতে করতে 212 এ পৌঁছলাম। কতবার জাম্প দিলাম? 180 টাইমস। সো দিস ইজ 180 টাইমস আর দিস ইজ 100 টাইমস। এবার এটাকেই আমি ইউজ করব টু ডিটারমাইন দ্য রিলেশনটাকে ডিটারমাইন করতে। কিভাবে রিলেশনটাকে ডিটারমাইন করব? দ্য রিলেশন বিটুইন সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেলকে আমরা এইভাবে বলতে পারি যে সেলসিয়াস স্কেল যে টেম্পারেচারটা থাকবে, সেলসিয়াস স্কেলের টেম্পারেচারকে টিএমপি বলে দিচ্ছি, টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল মাইনাস সেলসিয়াস স্কেলের মেল্টিং পয়েন্ট, মানে সেলসিয়াস স্কেলের মেল্টিং পয়েন্টটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা সবাই জানি যে সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচারটা আমি আইডেন্টিফাই করব সেটা টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল হিসাবে আমি বললাম। আর 0 ডিগ্রি সেলসিয়াসটা কিসের বললাম? 0 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য মেল্টিং পয়েন্ট। দুটোকে মাইনাস করে নিচে কত দেব? ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন ইন সেলসিয়াস স্কেল। এটা হলো লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কি বসাবো ভালো করে দেখো। আচ্ছা, জায়গা নেই তাই নিচের দিকে করছি, ঠিক আছে? টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল, টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল এফ দিয়ে লিখলাম, ঠিক আছে? ফারেনহাইট স্কেল মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট। Why 32? কারণ 32 was the melting point of water in Fahrenheit scale। তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস বসিয়েছিলাম, এখানে 32 ডিগ্রি ফারেনহাইট বসিয়েছি। তো যে টেম্পারেচারটা হবে তার থেকে 0 কে বাদ দেব, আর যে টেম্পারেচার ফারেনহাইট স্কেলে থাকবে সেখান থেকে 32 কে বাদ দেব। নিচে কত থাকবে এখানে ডিভিশনে? ইন দ্য সেম ওয়ে নাম্বার অফ ডিভিশন ইন ফারেনহাইট স্কেল। তাহলে এবার পরপর বসিয়ে দিই জিনিসটা কত হলো। অর দিয়ে যদি আমি লিখি জিনিসটা কত হলো? টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল যে টেম্পারেচারটা যখন হবে তার উপর ডিপেন্ড করবে। তাহলে সি বসিয়ে দিলাম, এটাকে সি দিয়ে ডিনোট করলাম, মাইনাস এখানে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল 0, নাম্বার অফ ডিভিশন ইন সেলসিয়াস স্কেল কতগুলো ডিভিশন পেয়েছিলাম মনে করে দেখো? 100, রাইট? তো নাম্বার অফ ডিভিশন ইন সেলসিয়াস স্কেল 100 এখানে বসিয়ে দিলাম, ইকুয়ালস টু, এবার আসি পরেরটা। সেম ওয়েতে টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল যখন যেটা টেম্পারেচার আমি আইডেন্টিফাই করব তার উপর ডিপেন্ড করবে। তাহলে এফ বসালাম মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট, 32 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন ইন ফারেনহাইট স্কেল। কতগুলো ডিভিশন পেয়েছিলাম আমি? 180। সবাই জানি এটা 180 হবে আর এটা হচ্ছে তোমার 100 হবে, আমরা জানি। তাহলে c minus 0 divided by 100 equals to f minus 32 divided by 180. This is the relation. এটা আমি প্রথমে পেলাম। তাহলে আমি কি করব? এই জায়গাটা আই থিংক সবাই টুকে নিয়েছো, দরকার পড়লে একটা স্ক্রিনশট তুলে নিও, তাহলে তোমাদের ক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে। তারপরে এখান থেকে যাচ্ছি আবার অর। এবার দেখো 100 আছে, এখানে 180 আছে। প্রথমত এই দিকে দুটো যখন পাশাপাশি একই জায়গায় আছে তখন সেখান থেকে আমি দুটোকে বাদ দিয়ে দিতে পারি। 0টাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে 0 বাদ দিলাম, এখান থেকে 0 বাদ দিলাম। এবার এই যে 10টা আছে এরকম ভাবে লিখতে পারি যে c - 0, এখানে খালপেরোলের চিহ্ন বদল তোমরা সবাই জানো। f - 32 যেটা আছে সেটা বাই দিয়ে নিচে চলে আসবে, f - 32 ইকুয়ালস টু কত? এখানে থাক, তোমাদের বুঝতে অসুবিধা হবে কেন 0টা কাটলাম, তখন আরো কোশ্চেন আসতে পারে, আমি এভাবেই বলিয়ে দিলাম। 100টাকে এইদিকে চলে যাবে, 100 180। তাহলে সেম ওয়েতে 0 0 কেটে যাবে। 18 থেকে 18টাকে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 9। 10টাকে 2 দিয়ে ডিভাইড করলে 5। তাহলে এবার দেখো, তাহলে এখান থেকে আমি আসতে পারছি c - 0 বাই f - 32 equals to 5/9, রাইট? এবার c - 0 করলে কত হয়? c হয়। তাহলে অর c 5টা এদিকে চলে এলো,
তাহলে c বাই 5 f মাইনাস 32টা উপরে চলে গেল, f মাইনাস 32 বাই 9। এই হচ্ছে তোমার রিলেশন, and that is what I was talking about all along। কেমন? তাহলে রিলেশন বিটুইন সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেল বুঝে গেলে c বাই 5 ইকুয়ালস টু f মাইনাস 32 বাই 9। আই থিঙ্ক তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে, এই রিলেশনটাকে যদি আরেকটু ডিটেলসে কেন আমি টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল, কেন টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেলকে আমি মেল্টিং পয়েন্ট দিয়ে মাইনাস করলাম, সেটার ডিটেলিংয়ে একটা ভালো করে ভিডিও দিতে হবে, সেটা পার্ট 2 হিসাবে আসবে, আগেও বললাম তোমাকে, ঠিক আছে? এত ডিটেলসে পুরো ভিডিওটার মধ্যে বোঝানো সম্ভব নয়, কিন্তু রিলেশন বিটুইন সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেল রিলেশনটা কত হবে সেটা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে c বাই 5 ইকুয়ালস টু f মাইনাস 32 বাই 9। ঠিক আছে? যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে এই ভিডিও রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কিভাবে আরো জিনিসটা এক্সপ্লেইন করতে হবে সেই ব্যাপারটা আরো ভালো করে বিশদে বুঝিয়ে দেবো, কেমন? আরেকটা ভিডিও করে, বা চাইলে তোমাদের সঙ্গে ডাইরেক্টলি আলোচনা করতে পারি। আমার ইমেল অ্যাড্রেসটা তোমার দেওয়াই আছে, তোমরা জানো, আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। তো ইমেল অ্যাড্রেসটাতে অবশ্যই ইমেল করে দিতে পারো, অথবা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে তোমার নিজেদের বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মাস্টার্স। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।